সবাইকে জয় যিশু। সবাই ভালো আছেন তো? সত্যি অধীর আগ্রহে কত মানুষ, কীর্তন পিপাসু মানুষ, এদেরকে বলা হয় কীর্তন পিপাসু মানুষ, যারা প্রভুর গুণকীর্তন ভালোবাসে। সারাটা জীবন তো আমরা বাড়িতে কাটাই, বছরে একটা দিন আমরা প্রভুর উদ্দেশ্যে সময় দেব। এই দুপুর বেলা কত আমার বাবারা মায়েরা বসে আছে যিশুর গুণকীর্তন শোনার জন্য। যিশু নাম মহানাম, মধুমাখার নাম, যে নামের মধ্যে আছে মুক্তি, যে নামের মধ্যে আছে পরিত্রাণ। বাবা আমি নয়, আমরা সবাই মিলে একসাথে আমার সাথে সাথে গাইবেন। আমার সাথে সাথে সবাই মিলে দুটি হাতে তালি দিয়ে আমার সাথে যিশু নাম গাইবেন। কেন যিশু নাম গাইলে কোনো পাপ হয় না, যিশু নাম গাইলে পাপ ক্ষয় হয়। তাই আমরা প্রভুকে স্মরণ করব আর প্রভু যিশুর নাম আমরা শ্রবণ করব। আমরা এসেছি কি করতে? কীর্তন শ্রবণ করতে। কিন্তু শ্রবণ করলে হবে না মা, কাজে দেখাতে হবে। আমাদেরকে প্রভুকে হৃদয়ে ধরে রাখতে হবে, প্রভুকে ছেড়ে দিলে হবে না। প্রভুকে ধরে রাখতে গেলে কি করতে হবে? যিশু নাম আমাদের মুখে মুখে গাইতে হবে। আমার সাথে আপনারা সবাই আমার সাথে গাইবেন। তাই কি বলে জানো বাবা? বলে যিশু নাম ভজ, খ্রিস্ট নাম ভজ, সুধা মাখা এ নাম, যিশু নাম সুধা মাখা এ যিশু নাম, যিশু নাম ভজ, খ্রিস্ট নাম জপ, যিশু নাম ভজ, খ্রিস্ট নাম ভজ, সুধা মাখা এ নাম, যিশু নাম সুধা মাখা এ যিশু নাম। যিশু নাম ভজ, খ্রিস্ট নাম ভজ, সুধা মাখা এই নাম, যিশু নাম সুধা মাখা এই যিশু নাম। যিশু নাম ভজিলে, ভজিলে জপিলে, যিশু নাম ভজিলে, ভজিলে জপিলে, যিশু নাম ভজিলে, ভজিলে জপিলে, আর যিশু নাম ভজিলে, ভজিলে জপিলে, সুচিতল হবে মনোপ্রাণ। যিশু নাম ভজিলে, ভজিলে জপিলে, যিশু নাম ভজিলে, ভজিলে জপিলে, জপরে ভজরে ভজরে যিশু নাম ভজিলে, ভজিলে জপিলে, সুচিতল হবে মন প্রাণ। জপরে ভজরে ভজরে যিশু নাম, ভজরে ভজরে
ভজরে যিশু নাম ভজরে 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 যিশু নাম ভজরে 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 যিশু নাম সুধা মাখায় নাম যিশু নাম সুধা মাখায় যিশু নাম যিশু নাম ভজ খ্রিস্ট নাম জপ সুধা মাখাই নাম যিশু নাম সুধা মাখাই যিশু নাম এই নাম রব খোল আপনারে ঘুছে যাবে তৃষা প্রেম পরাপরে এই নাম জপ বলো আপনারে কুচে যাবে তৃষা প্রেম পরাবারে এই নাম রব খোল আপনারে ঘুছে যাবে তৃষা প্রেম পরাপরে এই নাম ভজ বলো আপনারে ঘুছে যাবে তৃষা প্রেম পরাপরে এই নাম জপ হলো আপনারে ঘুচে যাবে তৃষা প্রেম পরাবারে জপরে 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 যিশু নাম জপরে 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 যিশু এই নাম জপ হলো আপনারে ঘুচে যাবে তৃষা প্রেম পরাবারে জপরে 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 যিশু নাম জপরে 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 যিশু নাম সুধা মাখা এই নাম যিশু নাম সুধা মাখা এই যিশু নাম জপ খ্রিস্ট নাম ভজ সুধা মাখা এই নাম যিশু নাম সুধা মাখা এই যিশু নাম একম পক্ষম যশ গুরু গুরু শ্রী সঙ্গ প্রবোদয়ে পিতৃদেগরস্তি দেব জগদত্ত শ্রী অননী ভবে আহারে এ মাগো এই সুন্দর জগতের বুকে আমরা গতকাল থেকে আমরা ঈশ্বরের প্রশংসা প্রভু প্রশংসা গুণগান করছি, কারণ প্রভু যিশুর বিজয় উৎসব। প্রভু বলেছিলেন যে মন্দির আমি ভেঙে দেব, আমি সেই মন্দির 3 দিনের মধ্যে গড়ে তুলব। কোন মন্দিরের কথা বলেছিল? জেরুজালেম মন্দির না, হৃদয় মন্দির। আমি যে মন্দির ভেঙে দেবো সেই মন্দির 3 দিনের মধ্যে গড়ে তুলবো। আর কি বলেছিল? আমি মৃত্যুকে বরণ করে আমি পুনরুত্থিত হব। তাই আমার সদাপ্রভু ঈশ্বর মৃত্যুকে বরণ করে অনন্ত জীবন লাভ করেছিলেন, পুনরুত্থিত করেছিলেন।
তাই আমরা সবাই মিলে প্রভুর প্রশংসা, প্রভুর গুণ কীর্তন করব। হ্যাঁ, আমি গতকালকে একটা পালা গাইছিলাম, পালাটাকে অনেক আছে আমি গাইবো। তার আগে একটা ছোট্ট বাইবেলেরই ঘটনা, বাইবেলের গল্প, আমি গল্পটা বলে তারপর আমি আস্তে আস্তে পালা গানের মধ্যে এগিয়ে যাব। একজন ভিখারি লাজার, একজন বড়লোক মানুষ। সেই বড়লোক মানুষ ভালো ভালো মাছ মাংস, ভালো ভালো মিষ্টি, দামি দামি খাবার টেবিলে সাজিয়ে খাচ্ছে গো। একজন ভিখারি লাজার সেই ধনী ব্যক্তির বাড়িতে এসে বলছে, বাবু বাবু আমি বড্ড ক্ষুধার্ত, আমাকে একটু খেতে দাও না, আমি যেই খিদের জ্বালায় আর সহ্য করতে পারছি না, দয়া করে আমাকে একটু খাবার খেতে দাও না, বাবু দাও বলে চিৎকার করে করে সেই ধনী ব্যক্তিকে বলছো, গো বাবু বাবু গো, আমি বড্ড ক্ষুধার্ত, একটু খেতে আমাকে দাও না। সেই বড়লোক মানুষ, ধনী ব্যক্তি, সেই ভিখারিকে একটুখানি খাবার দিলে তার তো কমে যাবে না বাবা? কমে যাবে কি মায়েরা? কমে যাবে? দামি দামি তো খাবার খাচ্ছি। মনে করুন আমাদের বাড়িতে দুপুরবেলা যদি কোনো ভিখারি আসে, আমরা কি করি? ভিখারিকে তাড়িয়ে দিই মা। মনে করুন আপনার ছেলে একদিন খায়নি, কোন মা কি খেতে পারে? মা অপেক্ষায় থাকে কখন তার সন্তান আসবে, সন্তানকে নিয়ে খাবার ভাগ করে খাও। কিন্তু নেই ভিখারি লাজার, সেই ধনীর পায়ের ধারে বসে বলছে, বাবু গো, ওগো বাবু আমি বড্ড ক্ষুধার্ত, একটু খেতে আমাকে দাও না। সেই বড়লোক মানুষ তাকে খেতে দেয়নি মা। এটো কাটা, আমরা মাছ মাংস খাই, এটো কাটা গুলো কি করি? ডাস্টবিনে ফেলে দেয়। কুকুরেরা সেই এটো কাটা গুলো কুড়িয়ে কুড়িয়ে খায়। সেই ধনী ব্যক্তি মানুষ এটো কাটা গুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। দেখো দেখো সেই ভিখারি লাজার খিদের যন্ত্রণা সহ্য না করতে পেরে কুকুরেরা যে এটো কাটা গুলো খাচ্ছে, সেই ভিখারি লাজার কুকুরের সাথে ভাগ করে সেই এটো কাটা গুলো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে বা। তবু সেই ধনী ব্যক্তি তাকে কিছু খেতে দিল না। সেই কুকুরের সাথে নোংরা আবর্জনায় থেকে থেকে ভিখারি লাজারে সারা গায়ে ঘায়ে পরিপূর্ণ হয়ে গেছে, তা সারা শরীরে ঘায়ে জর্জরিত হয়ে গেছে, বসতে শুরু করেছে। পিতাকে বলছে, ওগো পিতা, পিতা গো, প্রভু তোমায় কি দিব জীবন
সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। বলো না কিসে বাজ দেব, বলো না কিসে বাজ দেব, বলো না কিসে বাজ দেব, বলো না কিসে বাজ দেব। ও সুছড়া আমার জীবনে বলো আছে কি, ও চরণে মন সকেছে। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না, জানি না। সাধন ভজন আমি জানি না। বিশ্ব চরাচরে আছো গো তুমি, অনাথের অনাথ তুমি জগৎ স্বামী। ওই বিশ্ব চরাচরে আছো গো তুমি, অনাথের নাথ তুমি জগৎ স্বামী। আর বিশ্ব চরাচরে আছো গো তুমি, অনাথের অনাথ তুমি জগৎ স্বামী। ওই বিশ্ব চরাচরে আছো গো তুমি, অনাথের নাথ তুমি জগৎ স্বামী। বলো না কিসে বাজ দেব, বলো না কিসে বাজ দেব। দুঃখ হারে দুঃখের সাগরে আর ভাসিও না, চরণে মন বাসনা। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না, জানি না। সাধন ভজন আমি জানি না, জানি না। সাধন ভজন আমি জানি না। প্রভুকে বলে ওগো কি পাবো, এই যন্ত্রণা দেবার আগে তুমি আমাকে এই পৃথিবী থেকে তুলে নাও। আমি যে এই কষ্ট আর সহ্য করতে পারছি না। ভিখারি সারা লজ্জা, সারা শরীরটা গায়ে জর্জরিত হয়ে, সারা শরীরটা পচে গেছে, দুর্গন্ধ বাড়াচ্ছে। প্রভুকে বলে প্রভু এই যন্ত্রণা দেবার আগে তুমি আমাকে এই জগৎ থেকে তুলে নাও। আমি যে এই কষ্ট আর সহ্য করতে পারছি না। পিতা গো, প্রভুর কাছে খাদে আর কি বলে জানো, বলে ও গো দয়াময়, আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও।
ও গো দয়াময় আমি কি তোমার নয় তবে কেন এত ব্যথা দাও প্রভু গো কেন তবে আমার কাদা ও গো দয়াময় আমি কি তোমার নয় তবে কেন এত ব্যথা দাও? তবে কেন আমার কাদা? ও গো দয়াময় আমি কি তোমার নয় তবে কেন এত ব্যথা দাও তবে কেন এত ব্যথা দাও এই জন্মেতে কি বা অপরাধ এই জগমেতে কি বা অপরাধে আরে জন্মেতে কি বা অপরাধ এই জগমেতে কি বা অপরাধে এমন ভাবে আমার কাদা এমন ভাবে আমার ও গো দয়াময় আমি কি তোমার নয় তবে কেন এত ব্যথা দাও কবে কেন এত ব্যথা দাও কেন এত ব্যথা দাও ওগো দয়াময়ী আমার প্রতি দয়া করে করুণা করো আমি যে যন্ত্রণা আর সহ্য করতে পারছি না ভিখারি রাজা মানুষের দরদায় দরদায় ছুটে যাচ্ছে মানুষকে বলছে ওগো মানুষ তোমরা একটু আমাকে সাহায্য করো না আমি যে এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না এই মানুষ কেউ তাকে সাহায্য করলো না মানুষের দরজায় দরজায় ছুটে গিয়েছিল এই মানুষকে বলছে ওগো মানুষ আমি বড় অসহায় আমি যে এই যন্ত্রণা নিতে পারছি না তোমরা একটু আমাকে সাহায্য করো না বাবা এই মানুষ কি করেছিল গো লাজারের সারা শরীর থেকে চাকর গায়ে থেকে গন্ধ বাড়াচ্ছিল মানুষ নাকে কাপড় দিয়ে তার পাশ থেকে চলে যাচ্ছিল কেউ তাকে সাহায্য করলো না ভিখারি লাজার ওগো মানুষ একটু সাহায্য করে কেউ তাকে সাহায্য করলো না অবশেষে কে সাহায্য করেছিল তার চোখের জল তার কান্না কে শুনেছিল সেই রাস্তার কুকুরগুলো যার সাথে খাবার কুড়িয়ে ভাগ করতো মা সেই রাস্তার কুকুরগুলো এসে লাজারের সারা শরীরটাকে চিবিয়ে চাটতো যখন লাজারের সারা শরীরটাকে জিভ দিয়ে চাটতো লাজার বলতো প্রভু গো আমি মুক্তি পেলাম আমি যেই যন্ত্রণা থেকে শান্তি পেলাম কিন্তু কোন মানুষ তাকে সাহায্য করলো না মা রাস্তার কুকুরগুলো তাকে সাহায্য করেছিল কেউ তাকে সাহায্য করে না মা তাই আমার কত কথা কি বলছি এই পৃথিবী মানুষ হয়ে কেউ মানুষকে সাহায্য করে না মা মানুষ হয়ে কেউ মানুষের পাশে থাকে না
তার জীবনে আঘাত, কষ্ট, দুঃখ নেমে এসেছিল মা। সে পিতাকে ডেকেছিল, সে মানুষকে ডেকেছিল তার এই কষ্টের দিনে। মানুষ তার পাশে এসে দাঁড়ায়নি গো মা। তাই যদি তুমি দয়াময় ভক্তির হও তবে কেন দুঃখ আমার ওগো দয়াময় তবে কেন দুঃখ আমার তুমি যদি দয়াময় ভক্তের হও প্রাণ তবে কেন দুঃখ আমার ওগো দয়াময় কেন তবে দুঃখ আমার হও যদি দয়াময় ভক্তের হও প্রাণ তবে কেন দুঃখ আমার ওগো দয়াময় তবে কেন দুঃখ আমার তুমি যদি দয়াময় ভক্তের হও প্রাণ তবে কেন দুঃখ আমার ওগো দয়াময় কেন তবে দুঃখ আমার তুমি যে কামনা তুমি যে বাসনা তুমি যে সর্বেশ ওগো দয়াময় তুমি যে সর্বেশ আর তুমি যে কামনা তুমি যে বাসনা তুমি যে সর্বেশ ওগো দয়াময় তবে কেন দুঃখ আমার তুমি যদি দয়াময় ভক্তের হও প্রাণ তবে কেন দুঃখ আমার ওগো দয়াময় তবে কেন দুঃখ আমার আর তুমি যদি দয়াময় ভক্তের হও প্রাণ তবে কেন দুঃখ আমার ওগো দয়াময় তবে কেন দুঃখ আমার দয়াময় তবে কেন দুঃখ আমায় গো দয়াময় তবে কেন দুঃখ আমায় গো দয়াময় তবে কেন দুঃখ আমায় গো দয়াময় তবে কেন কোনো মানুষ তাকে সাহায্য করলো না। রাস্তার কুকুর কোনো তার সারা শরীরটাকে যখন চেটে জিভ দিয়ে চেটে চেটে আরাম দিত। প্রভুকে বলতো, প্রভু আমি এবার মুক্তি পেলাম। এইভাবে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়। ভিখারি লাজার একদিন মারা যায়। ভিখারি লাজার যখন মারা যায়, সে কথাই ছিল, পিতা আব্রাহামের কোলে বসেছিল। ঠিক এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যায়। একদিন সেই ধনী ব্যক্তিও মারা যায়। মা, সেই ধনী ব্যক্তি যখন মারা যায়,
সেই ধনী ব্যক্তি কোথায় ছিল বাবা? জ্বলন্ত অগ্নিকুণ্ডে দাও 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 করে জ্বলছে, আর প্রভুকে বলছে ওগো পিতা, পিতা আমি যেই জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে দাও দাও করে জ্বলতে আছি, এই যে জ্বালা এই যে যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। পিতা আব্রাহাম তোমার কোলে যে বসে আছে তাকে বলো না তার কোরে আঙুলে যেন জলে ডুবিয়ে এক ফোঁটা জল আমার গালে দেবো না। সেই সুযোগ তোমাকে দেয়া যাবে না, কারণ তুমি যখন সুন্দর জগতের বুকে ছিলে, তুমি যখন পৃথিবীর বুকে ছিলে, ভিখারি রাজার একটু খাবার জন্য তোমার দরজায় গিয়ে বসেছিল, তোমার বাড়িতে গিয়ে বসেছিল, বাবু দাও বলে চিৎকার করে করে কেঁদেছিল, তুমি দাওনি তাকে একটু খাবার। তোমাকে সেই সুযোগ দেওয়া যাবে না। বলছি তাহলে পিতা তুমি বলো আমাকে একটা বার সুযোগ দাও, আমি ওই সুন্দর পৃথিবীতে গিয়ে আমার ভাইদেরকে বলতে পারি জানো আমি যেমন কর্ম করেছি তোরা মানুষের সাথে সেই কর্ম করিস না। বলছে না, সেখানে আমার সন্তান আমার সন্ততিরা সবাই আছে যারা আমার নাম ঈশ্বরের কাছে প্রচার করবে। প্রভু বললেন তোমরা সমুদয় জগতে যাও আর সৃষ্টির নিকট সুসমাচার প্রচার করো। প্রভু কি করেছিলেন? আরো 12 জন শিষ্য তৈরি করেছিল না মা, কে কুমোর, কে তাঁতি, কে জেলে। প্রভু কি করেছিল? মানুষ দেখেছিল। আমার প্রভু তো মনে করতে পারতো বড় লোক দেখে শিষ্য করবে। তিনি কেন সেই দরিদ্রকে তুলে নিয়েছিল? তিনি কেন জেলেকে তুলে নিয়েছিল? তিনি একজন তাঁতিকে তুলে নিয়েছিল কেন? সমাজে তো ভালো মানুষ ছিল, তাদেরকে নিতে পারত। আর শিষ্যদের কি বলে? তোমরা যাও, তোমরা ওই সমুদয় জায়গাতে যাও আর গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে যাও, সৃষ্টির নিকট সুসমাচার প্রচার করবে। আর তোমরা আজ থেকে মানুষকে হৃদয় আহ্বান করবে। হ্যাঁ, তোমরা মানুষকে আহ্বান করো, মানুষকে দুহাত বাড়িয়ে কাছে ডাকো। হ্যাঁ, তোমার আহ্বান আমার প্রাণে যখনই দিল দোলা, যখনই দিল দোলা। তোমার আহ্বান আমার প্রাণে যখনই দিল দোলা, যখনই দিল দোলা। তোমার আহ্বান আমার প্রাণে যখনই দিল দোলা, যখনই দিল দোলা। আর তোমার আহ্বান আমার প্রাণে যখনই দিল দোলা, যখনই দিল দোলা। তোমার ঘরে গিয়ে দেখি, তোমার ঘরে গিয়ে দেখি, তোমার দুয়ার খোলা, আমার দুয়ার খোলা। আজ তোমার ঘরে গিয়ে দেখি, তোমার ঘরে গিয়ে দেখি, তোমার দুয়ার খোলা, যখনই দিল দোলা। আর তোমার আহ্বান আমার প্রাণে যখনই দিল দোলা,
বললেন তোমরা আজ থেকে মাছ ধরতে যাবে না। তোমরা কি ধরবে? মানুষ ধরার জেলে করে করলে আমায় অবনরে। মানুষ ধরার জেলে করে করলে আমায় আপন করে। মানুষ ধরার জেলে করে করলে আমায় আপন রে। মানুষ ধরা গেলে করে করলে আমার আপন করে। শক্তি দিও প্রভু অন্তরে আমায়, শক্তি দিও প্রভু অন্তরে আমায়, শক্তি দিও প্রভু অন্তরে আমায়, শক্তি দিও প্রভু অন্তরে। আমায় সরবেলা, আমায় সরবেলা, আমায় শক্তি দিও প্রভু অন্তরে আমায়, শক্তি দিও প্রভু অন্তরে আমায় সরবেলা, আমায় সরবেলা। আজ তোমার আহ্বান আমার তনে যখন দিল দোলা, যখন দিল দোলা। আজ তোমার আহ্বান আমার পানে যখন দিল দোলা, যখন দিল দোলা, যখন দিল দোলা, যখন দিল দোলা, যখন দিল দোলা। ওমা, আমরা তাহলে কি করবো? আজ থেকে মাছ ধরতে যাব না মানুষ ধরতে যাব? হ্যাঁ হ্যাঁ, মানুষ ধরতে যাব। কেমন করে যাব? মানুষকে ভালোবাসতে হবে, কারণ প্রভু শিখিয়েছে যে মানুষকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। হ্যাঁ, তো যাই হোক, আমি পালাগানের মধ্যে যাব। পালাগানে যাবার আগে আমি একটা গান করি, আর তারপরে আমি পালাগানের মধ্যে চলে যাব। বলি আনন্দে যিশুর গুণ গাই, সুন্দর এই কি ভুবন, তোমার চরণে শরণ নিলাম, ধন্য হবে এই জীবন। বলো আনন্দে যিশু গুণ গায়, সুন্দর এই ত্রিভুবন, তোমার চরণে শরণ নিলাম, ধন্য হবে জীবন। আস্তে 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 দাদা, আস্তে বাপিদা। ওমা, কাদের হাত নেই? হাত তুলুন দেখি। কাদের হাত নেই? হাত নেই? হাত তুলছেন কি করে তাহলে? আর কাদের হাত আছে হাত তুলে দেখি। সদাপ্রভু সবার হাত দিয়েছে। হ্যাঁ, দিয়েছে তো। তাহলে আমরা কি দুটো হাতে এমনি করতে পারি না? করতে পারি কি? কই দেখি সবাই একবার পারি কিনা এইভাবে। সবাই এইভাবে আমার সাথে সাথে। আনন্দে যিশুর গুণ গাই, সুন্দর এই ভুবন, তোমার চরণে শরণ নিলাম, ধন্য হবে জীবন। বলো আনন্দে যিশু গুণ গায়, সুন্দর এই ত্রিভুবন, তোমার চরণে শরণ নিলাম, ধন্য হবে জীবন। আনন্দে যিশুর গুণ গাই, সুন্দর এই ভুবন, তোমার চরণে শরণ নিলাম, ধন্য হবে জীবন। বলো আনন্দে যিশু গুণ গায়, সুন্দর এই ত্রিভুবন, তোমার চরণে শরণ নিলাম, ধন্য হবে জীবন। যিশু স্বর্গ হতে এলেন নেমে, পাপী তাপী উদ্ধারিতে। যিশু স্বর্গ হতে এলেন নেমে, পাপী তাপী উদ্ধারিতে। যিশু স্বর্গ হতে এলেন নেমে, পাপী
উতারিতে স্বর্গ হতে নেমে পাপি তাপি উদ্ধারিতে সকল পাপি পেল প্রতিহার ধন্য হবে জীবন আজি সকল পাপি পেল পরিত্রাণ ধন্য হবে জীবন বলো আনন্দে যিশু গুণগান সুন্দর এই ত্রিভুবন তোমার চরণে শরণ নিলাম ধন্য হবে জীবন বলো আনন্দে যিশু গুণগান সুন্দর এই ত্রিভুবন তোমার চরণে শরণ নিলাম ধন্য হবে জীবন আজ ধন্য হবে জীবন ওই ধন্য হবে জীবন ওই ধন্য হবে জীবন জয় যিশুর, জয় যিশুর। জানেন মা, সত্যি ঈশ্বর অনেক মহান। আমার দুপুর থেকে এত গলাটা ধরা ছিল, ভাবছিলাম আমি কি করে গান করব। আমি দুপুরবেলা আমার দিদির বাড়ি শুয়ে শুয়ে প্রভুকে বললাম, প্রভু তুমি তো আমাকে আনয়ন করেছো, আমার যে গলা ধরে গেছে আমি কি করে গাইব। কিন্তু এখন গাইছি, সত্যি আমার কোনো কষ্ট হচ্ছে না। তো যাই হোক, আমি গতকাল রাতে একটা পালা গাইছিলাম, পালাটা এখন অনেকটা বাকি আছে। আমি আস্তে আস্তে পালাটা শেষ করব, আর তারপরে আমি নাচের গানের দিকে যাব। কমিটি দাদারা যদি বলে তাহলে নাচের গান হবে, আর না তো পালাটা করে আমি নেমে চলে যাব। যাই হোক, আমি পালাটা গাইছি। হ্যাঁ, বলি বলি এহেন সময়ে ও গো পুত্র বক্ষে লয়ে আসিল রমণী দয়ে। বলি এহেন সময়ে পুত্র পক্ষে লয়ে আসিল রমণী দয়ে বলে এহেন সময়ে পুত্র বক্ষে লয়ে আসিল রমণী দয়ে। দেখো এহেন সময়ে পুত্র পক্ষে লয়ে আসিল রমণী দয়ে ছিল দেহ বসারিণী না জানে গোস্বামী, দেহ বসারিণী না জানে গোস্বামী, দেহ বসারিণী না জানে গোস্বামী, দেহ পশ্চারিণী না জানি গোস্বামী বিচারের দাবিল বিচারের দাবিল ছিল দেহ পশ্চারিণী না জানি গোস্বামী দেহ পশ্চারিণী না জানি গোস্বামী বিচারের দাবিল বিচারের দাবিল বলে ঐশী পদে শরণ নিলাম, ঐশী পদে শরণ নিলাম ঐশী পদে শরণ নিলাম, ঐশী পদে শরণ নিলাম অগো তীর গতি তুমি, ঐশী পদে শরণ নিলাম তীর গতি তুমি ঐশী পদে শরণ নিলাম ঐশী পদে শরণ নিলাম। ও মা, এহেন সময়ে পুত্রপক্ষে লয়ে আসিল রমণী দয়ে। রাজ্যে ছোট ছেলে, বাচ্চা ছেলে সলোমন রাজ্যে রাজ সিংহাসনে বসেছে। মা, রাজ সিংহাসনে বসতে না বসতে তারই জীবনে একটা কঠিন পরীক্ষা নেমে এসেছে। দুই মা, দুটো পুত্র সন্তান কোলে করে নিয়ে রাজামশাইয়ের কাছে এসে দাঁড়িয়ে আছে ছোট্ট ছেলে সলোমন। দুই মা দুটো পুত্র সন্তান কোলে করে নিয়ে রাজার সামনে এসে দাঁড়িয়েছে। আসলে এই দুই মা কে ছিল?
এরা ছিল দুশ্চরিত্রা নারী, যাদেরকে বাংলা ভাষায় বলা হয় পতিতা। এরা কি করত? এদের দেহ বিক্রি করে পয়সা উপার্জন করতে, এই ছিল তাদের জীবিকা। ওভাবে তাড়নায় মানুষ অনেক কিছু করে না মা। এরা ছিল অ্যাকচুয়ালি দুই বোন। আমাদের এই সংসারে, এই জগতে কেউ কেউ হয়তো দু বোন, কেউ কেউ হয়তো এক বোন, কেউ কেউ হয়তো দেখা যায় তিন বোন। কর্মের সূত্রে হয়তো বাইরে যেতে হয়, তাই তো বাবা যেতে হয়তো। অভাব থাকলে, সংসারে কষ্ট থাকলে কি করবে? বাইরে খাটতে যেতে হবে, কিছু করার নেই, কেমন করে সংসার চালাবে। কিন্তু এই দুই বোন কি করতো? এরা ছিল এদের পেশা। এরা নিজেদের শরীর বিক্রি করে পয়সা উপার্জন করে এইভাবে তাদের জীবিকা চালাতো। ঠিক দেখবেন মা, আমাদের এখানেও আছে আমার ভাগনারা, সবাই কাজে যায় বোম্বে, তাই তো? হ্যাঁ, বোম্বে কাজে যাচ্ছে আমার ভাগনারা আছে, এখানে অনেক ভাগনা আছে আমার। কর্মসূত্রে তারা কাজে গেছে। কি হয়? বড়দিনের সময় বাড়ি আসে, আসে তো ঠিক সময় একটা বড়দিন হলে সবাই বাড়ি ফিরে আসে। এই দুই বোন যখন কর্মসূত্রে বাইরে ছিল মা, এক সময় দুই বোন বাড়ি ফিরে এসেছে। আরে বাড়ি আসার পরে বড় বোন ছটফট ছটফট করছে। মা, আমি বুঝাবার জন্য আমার এই দাদাকে বাপ্পা দেখে বড় বোন করছি, আর ভাইকে ছোট বোন করছি। হ্যাঁ, এরা দুই বোন মনে করে। বাপ্পা দা বড় বোন, এ ছোট বোন। হ্যাঁ, এই বড় বোন মনে মনে ভাবছে, আমি কেমন করে আমার এই ছোট বোনকে আমার দুঃখের কথা, আমার কষ্টের কথা বলবো। বড় বোন শুধু ঘোরাঘুরি ঘোরাঘুরি করছে। ছোট বোনের চোখ গেছে। দিদি, এই তোর কি হয়েছে রে? তোকে আমি দেখছি তুই চঞ্চল হয়ে পড়েছি, তুই শুধু ঘোরাঘুরি ঘোরাঘুরি, তোর কি হয়েছে বল ভাই? আমি তো তোমার বোন, মানুষ দেখলে তো বুঝতে পারি। হ্যাঁ, তুমি দেখছি আশা থেকে শুধু ছটফট 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 করছো। এবার বলবো দাদা, বলবো বাপিদা, বলবো। বড় বোন ছোট বোনকে বলছে, জানিস বোন, আমি কেমন করে তোকে বলবো, তুই যে আমার ছোট বোন, আমি যে তোর বড় দিদি, তোকে আমি কেমন করে বলবো? বলো না দিদি, তোমাকে সংকট করতে হবে না, তুমি নির্ভয়ে বলো। তখন বড় দিদি ছোট বোনকে বলছে, জানিস বোন, আমি না, এ দিদি আমি কি হয়েছে বল না। বলছে আমি যে মা হতে চলেছি। বলছে না না না, এ কেমন করে সম্ভব? এ তো হতে পারে না। তুমি কেমন করে মা হতে চলেছো বলো দিদি, বলো। তুমি কেমন করে মা হতে চলেছো? এ তো সমাজ মেনে নেবে না, এই জগৎ মেনে নেবে না। ঠিক বড় বোনের কথাটা বলে মনটা হালকা করে ফেলেছে। দেখবেন আমার এই মায়েদেরকে যদি কোনো গোপন কথা বলা যায়, আমার মায়েরা যতক্ষণ এই কথাটা কাউকে বলছে না, আমার পেটের ভাত মানা হজম হয় না। ঠিক বলছি তো? হ্যাঁ, ছটফট ছটফট করে কখন গিয়ে ননদকে বলবো না যাকে বলবো, এই চিন্তা শুধু মাথার মধ্যে করে। সারাদিন কাজ বাজ তো বন্ধ, হ্যাঁ, শুধু বলতে থাকে কখন আমি গিয়ে বলবো। ঠিক তদ্রূপ বড় দিদি তার দুঃখের, তার কষ্টের কথা ছোট বোনকে বলেছে।
যখন বলেছে দিদির বুকটা হালকা হয়ে গেছে মা, ঠিক তখন ছোট বোন বড় বোনকে বলছে, জানো দিদি, তুমি তো তোমার কথাটা বলে তুমি তোমার বুকটাকে হালকা করে ফেলেছো, কিন্তু আমি যে তোমার ছোট বোন, আমি তোমাকে কেমন করে বলবো? এই পাগলি, এই দেখ, তুই তো আমার আদরে বোন রে, তুই আমার ছোট বোন, লক্ষ্মী বোন। হ্যাঁ, তুই আমাকে বল, আমি তো তোর বড় দিদি। আরে বড় দিদি ছোট বোনের গায়ে মাথায় হাত বুলাচ্ছে, বল না কি হয়েছে তোর? বলছে, জানো দিদি, তুমি যেমন মা হতে চলেছো, আমিও তো তেমন মা হতে চলেছি গো। বলছে, না, এই তুই কি কথা বলছিস? এ কখনো সম্ভব হতে পারে? কখনো তো হয় না। ঠিক এইভাবে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, 8 মাস 9 মাস 10 মাস পরে দুই বোন দুটো পুত্র সন্তান জন্ম দেয়। দুই বোন দুটো পুত্র সন্তান জন্ম দেয় মা। এক বোন মৃত সন্তান জন্ম দেয়, আর এক বোন জীবিত সন্তান জন্ম দেয়। জীবনে মৃত সন্তান জন্ম দেয়। প্রভুকে বলছে, প্রভু, এ তোমার কেমন খেলা, এ তোমার কেমন বিচার? বলো পিতা। এ তোমার কেমনই খেলা? দয়াময়, কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার? এই কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার দয়াময়? এই কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার? দয়াময়, ও গো দয়া, এই কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার? তুমি কার হাসাও, কারে বাঁকা দাও, কারে হাসাও, কারে বাঁকা দাও, কারে হাসাও, তুমি কারে হাসাও, আবার করে কাঁদাও। তুমি কারে হাসাও, কারে বাঁকা দাও,
বানানো হাসানোর খেলা, বানানো হাসানোর খেলা। এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার দয়াময়। এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার খেলা। ওগো প্রভু, অপরাধ যদি করতে অপরাধ যদি করতে হয় আমি করেছি, সাজা যদি দিতে হয় তুমি আমাকে সাজা দাও। কেন? যে সন্তান তুমি দিলে সেই সন্তান তুমি কেড়ে নিলে? বলো, তুমি নিষ্ঠুরী, তুমি পাষাণ। তুমি এই পৃথিবীর মানুষকে তুমি সাহায্য করতে পারো না। হ্যাঁ, কেন তুমি দিলে এই সন্তান? কেনই বা তুমি আমার কাছ থেকে কিনে নিলে? দেখবে এই জগতের মানুষ, আমাদের প্রত্যেকটা মানুষের স্বপ্ন আশা থাকে। মা, আশা থাকে তো। কেউ পায়রা পোষে, কেউ পাখি পোষে, পিঁজরায় বন্ধ করে রাখা হয়। মা, যখন পিঁজরা খুলে দেওয়া হয় দেখবেন পাখিটা পুরুত করে উড়ে চলে যায়, আর ফিরে আসে না। তাই সন্তান, এই সন্তান উড়ে গেছে খাঁচার পাখি, ওই যে পরে আসবে নয়া, রইবে না আমার হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে উড়ে গেছে খাঁচার পাখি, ওই যে আধার পরে আসবে না, গাইবে না গান আমার হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বাবা বলে দেখবে না মা বলিয়া ডাকবে না গো। চিরদিনের মতন চলে গেছে, আর ফিরে আসবে না। খোকা বলিয়া ডাকবে না গো। চিরদিনের মতো চলে গেছে মা বলিয়া ডাকবে না গো। মা বলিয়া ডাকবে না গো। চিরদিনের মতো চলে গেছে, কেন কেড়ে নিলে ও গো দয়াময়, আর কেন কেড়ে নিলে ও গো দয়াময়।
প্রভু, যে সন্তান তুমি আমাকে দিলে, কেনই তুমি সেই সন্তান দিলে? অপরাধ যদি করতে হয় অপরাধ আমি করেছি, অন্যায় যদি করতে হয় অন্যায় আমি করেছি। আমার গর্ভে সন্তান তো কোনো অপরাধ করেনি। ও মা, যে মা জীবিত সন্তান জন্ম দিয়েছে গো মা, আর সেই মা কি করেছে? কোলে করে নিয়ে বলছে, ওরে ওরে আমার খোকন সোনা, ওরে আমার চাঁদের কোনা, এতদিন তুই কোথায় ছিলি বাবা? তুই এসে না আমার এই বুকটাকে জুড়িয়ে দিলি বাবা। আর মা কি করেছে? সেই ছোট্ট খোকনকে নিয়ে আনন্দ করছে। আর কি বলছে জানো? বলে কি শুনে দর বদন খানি মিটি মিটি হাসি, কি সুন্দর ওই বদন খানি মিঠি মিঠি হাসি। কি শুনে দর বদন খানি মিটি মিটি হাসি, আর কি সুন্দর ওই বদন খানি মিঠি মিঠি হাসি। চোখ দুটো তার টানা টানা, চোখ দুটো তার টানা টানা, নাচি যেন বাসি মিটি মিটি হাসি। আর চোখ দুটো তার টানা টানা, চোখ দুটো তার টানা টানা, নাচটি যেন বাঁশি মিঠি মিঠি হাসি। কি সুন্দর ওই বদন খানি মিটি মিটি হাসি। কি সুন্দর ওই বদন খানি মিঠি মিঠি হাসি। এই, এতদিন তুই কোথায় ছিলি বাবা? হ্যাঁ, তুই এসে আমার এই ভাঙা বুকটা যেন জুড়িয়ে গেল। হ্যাঁ, আমার এই হৃদয়টা যেন জীবন পেল। আর কি বলছে জানো মা? বলে এতদিনে ছিলি কোথায় ওরে কখন সোনা, আর এতদিনে ছিলি কোথায় ওরে কখন সোনা। এতদিনে ছিলি কোথায় ওরে কখন সোনা, এতদিনে ছিলি কোথায় ওরে কখন সোনা। কাগজে করে আলো করে, কাগজে করে আলো করে, পাবি কত সোনা, পাবি কত সোনা। থাকরে ঘরে আলো করে, থাকরে ঘরে আলো করে, পাবি কত সোনা, পাবি কত সোনা। আর কি সুন্দর ওই বদন খানি, মিটি মিটি হাসি। আর কি সুন্দর ওই বদন খানি মিঠি মিঠি হাসি। মা, দেখো দেখো কি সুন্দর দেখতে, চোখ দুটো টানা টানা, হ্যাঁ, আর নাকটা মাসির মতন, কি সুন্দর দেখতে। ঠিক এইভাবে খেলা করতে করতে মা কি করেছে? সন্তানকে কোলের কাছে নিয়ে আর ঘুমিয়ে পড়েছে। যেই ঘুমিয়ে পড়েছে সেই সুযোগে যে মা মৃত সন্তান জন্ম দিয়েছিল গো মা, কি করেছে জানো? সেই মৃত বাচ্চাটা জীবিত মায়ের কাছে দিয়েছে। আর কি করেছে? আর ওই জীবিত সন্তানটাকে নিয়ে মা পালিয়ে গেছে। আর যখনই মা তার সন্তানকে দুগ্ধ পান করাবার জন্য কোলের কাছে টানছে, যে মা 10 দিন 10 মাস গর্ভে ধারণ করে একটা সন্তান জন্ম দেয়, সন্তান যতই দূরে চলে যাক না কেন, 5 বছর 10 বছর 20 বছর হলো নয়, মা কিন্তু ঠিক সন্তানকে চিনতে পারে। সন্তানকে কখনোই মা ভুলে যায় না। যখন নিয়ে চলে গেছে, আজকের মা নিজেকে দোষারোপ করছে, আমি যদি ঘুমিয়ে না পড়তাম তাহলে হয়তো আমার জীবনে এমন কোন কঠিন পরীক্ষা নেমে আসতো না। তাই মা নিজেকে দোষারোপ করছে। আর কি বলছে জানো? বলে ঘুম তুমি
হলে না কেন জীবনের সে ঘুমামা জীবনের শেষ ঘুমামা ঘুম তুমি আজ হলে না কেন জীবনের শেষ ঘুমামা জীবনের শেষ ঘুমামা ঘুম তুমি আজ হলে না কেন জীবনের শেষ ঘুমামা জীবনের শেষ ঘুমামা আজ ঘুম তুমি আর হলে না কেন জীবনের শেষ ঘুমামা জীবনের শেষ ঘুমামা দেখি তো নায়ার নয়ন যুগল 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 বাবুজি তো ধরো মাগা ভাঙিত না পাষাণ হৃদয় আজ ঘুম তুমি আর বলে না কেন জীবনের শেষ ঘুমামা জীবনের শেষ ঘুমামা ঘুম তুমি আর আজকের মা নিজেকে দোষারোপ করছে একটু বাড়াও নাই বলে হ্যালো হ্যালো আজকের মা নিজেকে দোষারোপ করছে বলছে আমি যদি ঘুমিয়ে না পড়তাম তাহলে হয়তো আমার এই জীবনে এমন কঠিন পরীক্ষা নেমে আসতো তাই এই মা শুনেছে সলোমন নামে একটা ছোট্ট ছেলে বাচ্চা ছেলে সে নাকি সুন্দর বিচার করতে পারবে ও মা, সেই মা কি করেছে সেই মৃত সন্তানকে কোলে করে নিয়ে রাজামশাইয়ের কাছে গেছে আর রাজামশাইয়ের কাছে গিয়ে রাজামশাইকে কি বলছে জানো মা রাজামশাইয়ের কাছে গিয়ে চোখের জলে কাঁদছে ও মা তুমি কাঁদছো কেন তোমার কি হয়েছে তুমি আমায় বলো তুমি যদি আমাকে না বলো আমি কেমন করে বুঝবো কেন তুমি কাঁদছো কাঁদার তো কোনো কারণ থাকবে মনে করুন আমাদের কোনো কিছু সমস্যা হলে আমরা কি করি থানায় দ্বারস্থ হইতো আমরা কি যদি থানা বড়বাবুর সামনে কাঁদতেই থাকি হ্যাঁ তাহলে থানার বড়বাবু কি জানতে পারবে যে আমি কেন কাঁদছি তাই যখন মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে রাজার সামনে ও মা তুমি কাঁদছো কেন বলো সেই মা তখন কি বলছে জানো আমায় দয়া করো ও গো রাজো তুমি যে আমার অতি আপন দয়া করো ও ঘোরাজ তুমি যে আমার অতি আপন দয়া করো ও ঘোরাজ তুমি যে
দয়া করো ও গো রাজন, তুমি যে আমার অতি প্রিয়জন, দয়া করো, দয়া করো ও গো রাজন, দয়া করো ইয়ো গো রাজন, দয়া করো ও গো রাজন, তুমি বইনা গতি নাই, দয়া করো ও গো রাজন, তুমি যে আমার অতি প্রিয়জন, দয়া করো ও গো রাজন। ওগো রাজন, আমার প্রতি দয়া করো, আমার প্রতি করুণা করো। আমি যে এক হতভাগ্য মা, আমি তোমার সামনে এসেছি এক বিচারের দাবিদার নিয়ে। ওগো রাজন, তুমি আমার প্রতি দয়া করো, করুণা করো। ও মা, আমি তোমার প্রতি কি দয়া করতে পারবো, কি করুণা করতে পারো? আমি তোমার জন্য কি করতে পারবো? তুমি যে আমার মায়ের মতন, আমি যেই ছোট্ট ছেলে, তুমি আমার কাছে বিচারে দাবি নিয়ে এসেছো। তুমি কি বিচারে দাবি নিয়ে এসেছো, কিসের জন্য এসেছো আমাকে বলো। মা, সেই মা সেই ছোট্ট রাজনীকে কি বলছে জানো? ছোট্ট বাচ্চা ছেলে রাজা, সেই রাজনকে মা ঠাকুর কি বলছে জানো মা? বলে পুত্র হারা মাতায় আমি, শোনো হে রাজন, বলি পুত্র হারি ওই রমণী, বলি দাঁড়ায় এখনো, পুত্র হার মাতায় আমি, শোনো হে রাজন, পুত্র ঘাতি ওই রমণী দাঁড়ায় এখনো, পুত্র হারা মাতায় আমি, শোনো হে রাজন, পুত্র হাতি ওই রমণী দাঁড়ায় এখনো, পুত্র হার মাতায় আমি, শোনো হে রাজন, পুত্র হারি ওই রমণী দাঁড়ায় এখনো, বিচার করুন ও গো রাজন, 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 অগতির গতি তুমি বিচার করো ও গো রাজন, অগতির গতি তুমি বিচার করো ও গো রাজন, অগতির গতি তুমি বিচার করো ও গো রাজন, বিচার করুন ও গো রাজন, বিচার করুন ও গো রাজন। মা, তোমার কি হয়েছে? মা,
নিজের বুকটাকে পাষাণে করে রেখেছে। মা আজকে কি করছে? হতভাগ্য মা, সন্তান জন্ম দিয়েও মায়ের কাছে সেই সন্তান থাকলো না। তাই আমার পদকর্তা কি বলে জানো মা? পছনের বুকে আঘাত লেগেছে দেখো রে, হতভাগী মায়ামা, হতভাগী মায়ামা। পাষাণের বুকেও আঘাত লেগেছে দেখো রে, হতভাগী মায়ামা, হতভাগী মায়ামা। পছনের বুকে আঘাত লেগেছে দেখো রে, হতভাগী মায়ামা, হতভাগী মায়ামা। আজ পাষাণের বুকেও আঘাত লেগেছে দেখো রে, হতভাগী মায়ামা, হতভাগী মায়ামা। আকাশ কাঁদে, বাতাস কাঁদে, কাঁদে পশু পাখি, হাহাকার করে কাঁদে ওরে হতভাগী। আর আকাশ কাঁদে, বাতাস কাঁদে, কাঁদে পশু পাখি, হাহাকার করে কাঁদে ওরে হতভাগী। আর আকাশ কাঁদে, বাতাস কাঁদে, কাঁদে পশু পাখি, হাহাকার করে কাঁদে ওরে হতভাগী। আকাশ কাঁদে, বাতাস কাঁদে, কাঁদে পশু পাখি, হাহাকার করে কাঁদে ওরে হতভাগী। আর মনেরই কথা জানে গো পিতা, মনেরই কথা যে জানেন পিতা, শূন্যে কাঁদে হতভাগী। আর পাথরের বুকে আঘাত লেগেছে হতভাগী মায়ামা, হতভাগী মায়ামা। পাষাণের বুকে ওই আঘাত লেগেছে দেখো রে, হতভাগী মায়ামার, হতভাগী মায়ামার। মা, হতভাগী মা, আজকে চোখের জলে রাজার কাছে এসে কাঁদছে, বলছে রাজা মশাই, ওই যে মা ওই সন্তান কোলে করে নিয়ে আছে, ওই সন্তান আমার সন্তানকে চুরি করে নিয়েছে। ওই মা বলছে না রাজা মশাই না, আমি ওই সন্তানকে চুরি করি না, আমার কি সাধ্য আছে ওই সন্তানকে চুরি করে নেব? আমার তো সন্তান আছে, তবে কেন আমি ওর সন্তানকে কেড়ে নিতে যাব? আমি কেন কেড়ে নেব বলো? এই মা চোখের জলে রাজা মশাইয়ের কাছে, রাজনের কাছে কাঁদে,
চোখের জলে তার সন্তানের জন্য কাঁদে আর কি বলে জানো মা? চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। আরে চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। খোকায় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়। বলে নাই সে তো নাই, সে তো না। আজকের মা চোখের জলে কাঁদছে। একদিন আমার ওই বৌদি চোখের জলে কেঁদেছিল। কেন? দাদার বৌদি চোখের জলে কেঁদেছিল কেন গো মা? সন্তানের জন্য না, কারণ মায়ের কাছে হচ্ছে সন্তান হচ্ছে অমূল্য সম্পদ। একটা বাবা একটা মায়ের কাছে তাদের সন্তান হচ্ছে একটা অমূল্য সম্পদ, অমূল্য জিনিস, অমূল্য রত্ন, তাই তো বাবা? হ্যাঁ, আজকে অনেকের সন্তান নেই, আমারও সন্তান নেই গো মা, আমারও কষ্ট হয়। যাদের জীবনে সন্তান নেই তাদের কষ্ট হয়। একবার মা ডাক শুনবে, একবার বাবা ডাক শুনবো। সন্তান যে কি অমূল্য রতন আমরা অনুভব করতে পারি না। যখন কোনো মায়ের কোল থেকে সন্তান চলে যায়, মা চোখের জলে ভেসে যায়। দেখবেন যে বাড়িতে বাচ্চাদের কাঁথা ঝোলে না, আদো আদো কণ্ঠে বাবা বলে ডাকে না, সেই সংসারে কোনো সুখ থাকে না বাবা। যতই অন্ত বিষয় আছে থাকুক না কেন, কোনো সুখ থাকে না মা। তাই তো দাদা বৌদি কাঁধে আর কি বলে, খোকায় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়। চোখের জলে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। আজ চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। কোকারে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে কাঁদে সন্তানের জন্য।
সন্তানের দুঃখে সন্তানের কষ্ট। রাজনকে বলছি, ওগো রাজন, আমি সত্যি সত্যি বলছি, আমি ওর সন্তানকে চুরি করিনি, আমি ওর সন্তানকে কেড়ে নিইনি। যে মা, প্রকৃত মা সন্তানের জন্য রাজার কাছে কাঁদে, আর যে প্রকৃত মা না, সে মা জীবনে যত দুঃখ যত কষ্ট আসুক না কেন, এই আঘাত কষ্ট যেন সারা জীবন বহন করে নিয়ে যেতে পারি। প্রভু যীশু খ্রিস্ট কালভেরিতে সেই ভারী ক্রুশ কাঁধে নিয়ে বহন করে চলেছিল না? হ্যাঁ, তাই তো আজকের মা প্রভুকে বলছে, প্রভু তুমি তো সেই ভারী ক্রুশ, কঠিন ক্রুশ কাঁধে নিয়ে বহন করে চলেছিলে, আমাকে এই কষ্ট থেকে, এই কষ্ট যেন আমি বহন করতে পারি, আমি এই কষ্ট যেন সহ্য করতে পারি, তুমি আমাকে সেই শক্তি দাও। তাই তো আমার পদকর্তা কি বলে জানো মা? আঘাত যতই দাও শক্তি দিও সহিবারে, ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো দয়াময়, ওগো কৃপাময়। আঘাত যতই দাও শক্তি দিও ওগো প্রভু, যতই আঘাত, যতই দুঃখ আসুক না কেন, ওগো দয়াময়, তুমি আমাকে বহন করার শক্তি দাও, আমি যেন বহন করে চলতে পারি। ওগো দয়াময়, তুমি এই কৃপা করো আমার প্রতি। ওগো কৃপাময়। আঘাত যতই দাও শক্তি দিও সহিবারে, ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো দয়াময়, ওগো কৃপাময়। আঘাত যতই দাও শক্তি দিও সহিবারে, ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো দয়াময়, ওগো কৃপাময়। কেহ যদি না চায় মরে কোনো ক্ষতি না, তুমি তো রয়েছ প্রভু হৃদয়ে তার। কেহ যদি না যায় মরে কোনো ক্ষতি নাই, তুমি তো রয়েছ প্রভু হৃদয়ে তার। কেহ যদি না চায় মরে কোনো ক্ষতি না, তুমি তো রয়েছ প্রভু হৃদয়ে তার। আর কেহ যদি না যায় মরে কোনো ক্ষতি নাই, তুমি তো রয়েছ প্রভু হৃদয়ে তার। কৃপা করে তুমি প্রভু পদ বলে দাও, ও গো দয়াময়,
গো দয়াময় ও গো কৃপাময় ওগো দয়াময়, ওগো কৃপাময় বন্ধু প্রভু, তুমি বলে দাও এই মা যখন রাজনের কাছে, ওগো রাজন তুমি বিচার করো। যখন এই মা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজনকে, রাজা মশাইকে বলছে, এই মা তখন সব শুনছে, কি বলছে জানো? বলে মিথ্যাবাদী ওই রমণী বিচার করুন রাজসভায়, মিথ্যাবাদী ওই রমণী বিচার করুন রাজসভায়, মিথ্যাবাদী ওই রমণী বিচার করুন রাজসভায়, মিথ্যাবাদী ওই রমণী বিচার করুন রাজসভায়। শিশু পুত্রে মাতায় আমি বলছি কবু মিথ্যা নয়, পুত্রঘাতী মাতা ও যে মিথ্যা নয়, পুত্রঘাতী মাতা সে যে বলছি কবু মিথ্যা নয়, পুত্রঘাতী মাতা ও যে বলছি কবু মিথ্যা নয়। আর মিথ্যা বলি নাই, মিথ্যা বলি নাই, মিথ্যা বলি নাই, মিথ্যা বলি নাই, শিশু পুত্রের মাথায় আমি মিথ্যা বলি নাই, পুত্র মুখে লয়ে আমি মিথ্যা বলি নাই, পুত্র মুখে লয়ে আমি মিথ্যা বলি নাই। এই পুত্র মুখে লয়ে আমি মিথ্যা বলি নাই, পুত্র মুখে লয়ে আমি মিথ্যা বলি না। ও মা, এই মা বলছে না রাজা মশাই, আমি মিথ্যা কথা বলছি না, আমি ওর সন্তানকে চুরি করিনি। রাজ্যে সমস্ত সেনাপতি শতপতি সবাই দাঁড়িয়ে আছে গো মা, হ্যাঁ, আর সমস্ত সেনাপতি শতপতি তারা কি করছে? তারা এই দুই মায়ের কথা শুনছে, হ্যাঁ, আর ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে রাজা, সে রাজ সিংহাসনে বসে আছে, আর দুই মায়ের কথা শুনছে। আর কি বলছে? বলে সেনাপতি আরে শতপতি যত ভাবে তারা মনে মনে, ওই সেনাপতি আর শতপতি যত ভাববে তারা মনে মনে, সেনাপতি আরে শতপতি যত ভাবে তারা মনে মনে, ওই সেনাপতি আর শতপতি যত ভাবে তারা মনে মনে। দেখি নাই তো এমন ঘটনা, শুনি নাই তো কানে, আর দেখি নাই তো এমন ঘটনা, শুনি নাই তো কানে, দেখি নাই তো এমন ঘটনা, শুনি নাই তো কানে, আর দেখি নাই তো এমন ঘটনা, শুনি নাই তো কানে, দেখি নাই তো, 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 দেখি নাই ওই তো, দেখি নাই তো, দেখি নাই তো, দেখি নাই তো এমন ঘটনা, শুনি নাই তো কানে। এই দেখি নাই তো এমন ঘটনা, শুনি নাই তো কানে। তোমার সমস্ত সেনাপতি শতপতি, রাজ্যে অসংখ্য মানুষের ভিড়, হ্যাঁ, আর এই দুই মায়ের কথাবার্তা শুনছে। আর রাজামশাই কি করেছে? হ্যাঁ, রাজামশাই রাজসভা থেকে দাঁড়িয়েছে, হ্যাঁ, আর রাজসভা থেকে দাঁড়িয়ে এই মায়ের, দুই মায়ের কথা শুনছে। আর এই সমস্ত রাজসভাতে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে, জনসংখ্যায় হাজার হাজারে মানুষ দাঁড়িয়ে আছে। আর রাজামশাই ছোট্ট ছেলে, হ্যাঁ, প্রভুকে কি বলেছিল? প্রভু, আমি বিষয় আছে, ধন সম্পত্তি, টাকা পয়সা কিছু চাই না, আমাকে তুমি এত জ্ঞান, এত বুদ্ধি দাও, আমি যেন সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মানে রাজা হতে পারি, আর তোমার কাছে কিছু চাই না পিতা। এই ছোট্ট রাজন রাজসভা থেকে দাঁড়িয়ে কি বলছে জানো মা? লয়ে পিতার শরণ অবিচল প্রাণ, পিতার শরণ অবিচল প্রাণ, পিতার শরণ অবিচল প্রাণ, পিতার শরণ অবিচল প্রাণ, বিচারে বসেছে রাজা, বিচারে বসেছে রাজা, লয়ে পিতার শরণ অবিচল প্রাণ, পিতার শরণ অবিচল প্রাণ, বিচারে বসেছে রাজা, বিচারে বসেছে রাজা,
মায়ের দুঃখ, মায়ের ব্যথা, মায়ের যন্ত্রণা কেউ বুঝতে চায় না গো মা। অশ্রুভরা জলকে, অশ্রুভরা চোখে, অশ্রুভরা জলে মা রাজনের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁধে। সন্তানের দুঃখে, সন্তানের কষ্টে মা কাঁধে। আর রাজনকে কি বলে জানো মা? বলে যাও কি বাকে মা হইতে, মা বলে আর ডাকে না যখন। চৌকি বাকে মা হইতে, মা বলি আর ডাকবি না যখন। চৌকি বাকে মা হইতে, মা বলে আর ডাকে না যখন। দেবে না সারা মধুর ডাকে, দেবে না সারা মধুর ডাকে, দেবে না সারা ওরে খোকা একবারে কথা বলাবার সাথে কথা দেবে না সারা মধুর ডাকে, দেবে না সারা মধুর ডাকে, আর মা বলে আর ডাকবে না যখন। বলে আর ডাকবে আর চাও কি বাকে মা হইতে, মা বলে আর ডাকবে না যখন। চাও কি বাকে ও রাজা আমার বিচার তুমি বলে ওগো রাজা তুমি বলে দাও, বলে দাও আমা, এই রাজন দুই মায়ের কথা শুনেছে, আর এই দুই মায়ের কথা শুনে জল্লাদের কাছে খবর পাঠিয়েছে। বলছো জল্লাদ, জল্লাদকে ডেকেছে। আজ জল্লাদকে ডেকে বলছো জল্লাদ, ও রাজা মশাই আপনি ডাকছেন? হ্যাঁ হ্যাঁ জল্লাদ তোমাকে ডাকছি। কেন ডাকছি জানো? বলছো ওই মায়ের কাছ থেকে
ওই জীবিত বাচ্চাটাকে নিয়ে নাও, আর নিয়ে কি করবে জানো? মাটিতে শুয়ে দেবে। আর শুয়ে দিয়ে কি করবে? হ্যাঁ, মাটিতে শুয়ে কি করবে? বলে 2 খণ্ড করে দাও, 2 খণ্ড করে দাও, 2 খণ্ড করে দাও, 2 খণ্ড করে দাও, বেশি না হয় জানো 2 খণ্ড করে দাও, কম বেশি না হয় যেন 2 খণ্ড করে দাও, কম বেশি না হয় জানো 2 খণ্ড করে দাও, কম বেশি না হয় যেন 2 খণ্ড করে দাও, 2 খণ্ড করে দাও, করে দাও, 2 খণ্ড করে দাও, 2 খণ্ড করে দাও, কম বেশি না হয় জানো 2 খণ্ড করে দাও, সমান সমান 2 ভাগে 2 খণ্ড করে দাও, সমান সমান 2 ভাগে 2 খণ্ড করে দাও, কম বেশি না হয় যেন 2 খণ্ড করে দাও, কম বেশি না হয় যেন 2 খণ্ড করে দাও। যখন আমার জল্লাদকে দেখে বলছে, জল্লাদ, ও জল্লাদ, তুমি ওই সন্তানটাকে ওই মায়ের কাছ থেকে নিয়ে নাও। আরে মায়ের কাছ থেকে নিয়ে কি করবে জানো? মাটিতে শুয়ে দেবে, দিয়ে আর ওই সন্তানটাকে 2 ভাগে ভাগ করে দেবে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আগে ওই মায়েদেরকে শুনে নাও। আড়াআড়ি ভাবে কাটবে না সমান সমান ভাবে কাটবে? কি নিষ্ঠুর দেখুন মা, যে প্রকৃত মা মনে মনে রাজনকে বলছে, না রাজন না, মায়ের এই ব্যথা, মায়ের কষ্ট কে বুঝবে? কেউ বুঝবে না গো মা। মায়ের এই যন্ত্রণা, মায়ের এই দুঃখ, মায়ের এই কষ্ট কেউ বুঝবে না। কে বুঝবে গো মা?